বাহলুল পাগল বলা হয় তাকে, প্রসিদ্ধ লোক। সে আল্লাহ ওয়ালা, তাকে মাজনুন বলতো সবাই, সবাই তাকে চিনত পাগল হিসেবে। তো বাদশাহ হারুনুর রশিদের বিবি একদিন রাস্তা দিয়ে হাঁটছে, ওই সময় দেখে যে পাগলে মাটির এক জায়গার মধ্যে বসে এরকম আঁকাআঁকি করছে আর বলতেছে যে জান্নাত বিক্রি করব, কে নিবা আসো। তো এটা যখন বাদশাহ হারুনুর রশিদের বিবি শুনছে, পাগলের কাছে গেছে, যাই বলতেছে তুমি কি করো? এখন আমি জান্নাত বিক্রি করতেছি, জান্নাত বানাইতেছি। বলতেছে বেহেশতে আমি ঘর বানাচ্ছি, এটা বিক্রি করব, কে নিবা? বলতেছে দাম কত? কয়েক দিরহাম। তো মহিলা মানুষ, উনি চিন্তা করলো পাগল মাজনুন, আচ্ছা আমি 1 টাকা দিয়ে দিই। পাগলে আবার বলতেছে তোমার 1 টাকা আমি আল্লাহ রাস্তায় খরচ করবো। উনি 1 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে দিলে পাগলের কাজ পাগল করছে। বাদশাহ হারুনুর রশিদের কাছে খবর গেছে যে আপনার বিবি তো এক পাগলরে 1 দিরহাম এমনি দিয়ে দিচ্ছে। পাগল ভালো মানুষ না। বাদশাহ কিছুটা রাগান্বিত হয়েছে যে আমার বিবি তো এরকম বেয়াক্কেল হইতে পারে না, পাগল তো পাগলই, সে দুনিয়ার কি বুঝে ভালো মন্দ, তার কি দরকার ছিল? সে আবার জান্নাত বিক্রি করে কিভাবে, জান্নাতে ঘর বানায় কিভাবে? তো বাদশাহ হারুনুর রশিদ এটা বলার পরে বাদশাহ হারুনুর রশিদ পরের দিন আবারও সেম ওই রাস্তা দিয়ে হাঁটছে, আবার ওই পাগলের সাথে দেখা। তো পাগল জিজ্ঞাসা করতেছে তুমি কি করো? আগের দিনের মতো পাগল বলতেছে যে আমি জান্নাতের ঘর বানিয়ে দিচ্ছি। তুমি এখানে তাই রাস্তার মধ্যে থেকে জান্নাতের ঘর বানাও, ফাইজলামি করো। বাদশার যে ভাষার দরকার ছিল, বাদশাহ ওই ভাষা বইলা পাগল বলতেছে এইগুলা বইল না। পাগল চলে গেছে। পরের দিন রাত্রি যখন বাদশাহ ঘুমাইছে, ঘুমের করে স্বপ্ন দেখে যে ওই পাগলে যে জান্নাত বানাইতে, জান্নাতের ভিতরে ঘর বানাচ্ছে, সত্যি আল্লাহ ওয়ালা একজন মানুষ। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে সে পাগল, কিন্তু আল্লাহ ওয়ালা একজন মানুষ। তো বাদশাহ অবাক হয়ে গেছে যে আল্লাহ ওয়ালা, তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে এত বেশি। এই বর্তমান সময়ের বাদশাহদের মতো আগের জামানার বাদশাহরা ছিল না। ওই বাদশাহরা আল্লাহর গোলাম ছিল, নেতৃত্ব করত, কিন্তু রবের গোলামই ছাড়ত না। তারাও আল্লাহ ওয়ালা ছিল। তো বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছে যে এই যে পাগলের ঘর বানাচ্ছে, জান্নাতের ঘর, এটা সত্যি। পরের দিন সকালে তার সেনাবাহিনীকে পাঠাইছে, যায় দেখো ওই পাগল কই আছে। পাগলকে খুঁজতে বের হয়ে গেছে, চতুর্দিক পাগলে খুঁজতেছে, পায় না। পাগল তো পাগলে, এখন এখানে আছে তো একটু পরে নাই, দৌড়াদৌড়ি করছে, অন্য জায়গায় চলে গেছে, তার রাজ্যের ভিতরে আছে। তো এক জায়গায় যাওয়ার পরে পাগলের সাক্ষাৎ মিলছে, মিলার পরে বাদশাহ ওই পাগলের কাছে গেছে, যা বলতেছে যে তুমি যে ঘর বিক্রি করো বেহেশতের ভিতরে, এই ঘর কি আমার কাছে বিক্রি করবা? তোমার কাছে বিক্রি করব, কিন্তু একটা শর্ত আছে। কি? তোমার দেশের অর্ধেক রাজত্ব আমার নামে লিখে দেওয়া লাগবে। আর এই কথা শোনার পরে বাদশাহ কয় তুমি আমার বিবির কাছে জান্নাতের ঘর বিক্রি করছো মাত্র 1 দিরহামে, আর এখন তুমি বলতেছো যে আমার রাজ্যের অর্ধেক আমার নামে লিখে দেওয়া লাগবে, এটা কেমন? তখন বলতেছে যে তোমার বিবি যখন আমার কাছ থেকে জান্নাতের ঘর কিনছিল সে জানতো না, কিন্তু তুমি তো গতকালকে জানছো যে সত্যি জান্নাতের ঘর বিক্রি হচ্ছে, এই জন্য তুমি আসছো, এই জন্য তোমাকে তোমার রাজ্যের অর্ধেক দিয়া তারপরেই এই বেহেশতের ঘর নেওয়া লাগে। বাদশাহ চলে গেছে। বাদশাহ বলতেছে অর্ধেক রাজত্ব তোমার নামে লেখাও দিতে পারবো না, এই বেহেশতের ঘর কিনা আমার পক্ষে সম্ভব না। রাজত্ব যেটা আছে, দেশের মালিক আমি না, দেশ পরিচালনা করার জন্য আমাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, কিন্তু আমি তো পুরা দেশের সমস্ত কিছুর মালিক না, আমি তোমাকে কি করে দিব? বাদশাহ চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুদিন পরে এই পাগল রাজ দরবারের সামনে দিয়ে যায়। তখন বাদশাহ হারুনুর রশিদ সেনাবাহিনী পাঠাইছে, ধরে নিয়ে আসো। দ্রুত বাসার কাছে নিয়ে যাওয়ার জন্য লিফট সিস্টেম, ওই পাগলরে ওখান থেকে ধরে ওরকম নিয়ে তুলছে আর সুইচ দিছে, কয়েক সেকেন্ডের ভিতরে বাদশাহ সিংহাসনের সামনে চলে গেছে। তো বাদশাহ জিজ্ঞাসা করতেছে বাহলুল, তুমি যে আল্লাহ ওয়ালা হইছো, কিভাবে হইছো? আল্লাহ তাআলার এত নিকটবর্তী তুমি কিভাবে হইছো? তখন এই বাহলুল পাগল বলতেছিল যে বাদশাহ, আপনি আপনার কাছে আমাকে যে আনছেন, আমি যদি আমার থেকে আপনার কাছে আসতে চাইতাম তাহলে আমার কত দিন সময় লাগতো,
যেরকম প্রত্যেক জায়গায় গার্ড আছে, ওদের কাছে আমার পরিচয় আপনার কাছে আমাকে আসতে দিবে কি দিবে না, এগুলা করতে করতে সিকিউরিটি পার করতে করতে কয়েকদিন সময় চলে যেত। কিন্তু আপনি যে আপনার কাছে আমাকে নিয়ে আসছেন, আপনি ডাইকা নিয়ে আসছেন, কোনো সিকিউরিটির দরকার পড়ে নাই। আপনি বলছেন আমার কাছে নিয়ে আসো, এই সুইচের মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার কাছে নিয়ে আসছে। বাদশা, আপনি যে জায়গার মধ্যে বসে আছেন, সিংহাসনের মধ্যে বসে আছেন, এখানে বসে বসে আরাম আয়াসে বসে বসে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা কঠিন হয়ে যাবে। আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন থেকে ডাকতে থাকবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেরকম আমাকে সুইচের মাধ্যমে খুব দ্রুত নিয়ে আসছেন, আল্লাহ তাআলাও তার নৈকট্য হাসিলের জন্য আপনাকে খুব দ্রুতভাবে এভাবে টান দিবে। তখন আর সিকিউরিটি সময় লাগবে না। তখন বাদশার দেমাগ খুলছে যে এই আল্লাহওয়ালা পাগল যেই জিনিসটা আমাকে বুঝাইতে চাইছে যে রবের কাছে যাইতে হইলে, রবের নৈকট্য হাসিল করতে হইলে আমাকে খুব দ্রুত রবের যে আদেশ নিষেধগুলো আছে ওগুলা মানতে হবে। তখন রব আমাকে ডাকবে, রব আমাকে টেনে নিবে, তখন রবের কাজ পর্যন্ত পৌঁছতে আমার সময় লাগবে না। মুআজ্জাজ হাজিরিন, এই যে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়, কিভাবে হয়? এই যে আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক, মহাব্বতের ভালোবাসা এরকম ভাবে রাখছে, যখন প্রয়োজন তখন রব তাদেরকে খুব সহজেই টেনে নিয়ে আসে। অথচ আমরা মুসলমান ৬০-৭০ বছর হায়াতের জিন্দিগি পাইছি, এখনো রবের কাজ পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, ভয় পাই। কেন? আপনার আমার হায়াতের জিন্দিগির ভিতরে এত পরিমাণ গুনাহ, এখন যখন দেখি যে আমার গুনাহ সামনে, আমার পাপ গুনাহ সামনে, তখন রবের কাছে যাইতে আমাদের ভয় লাগে। অথচ রবের দয়া ছাড়া একটা মানুষও আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারবে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর দয়া ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকতে পারবো না।